আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। চিকেন বিরিয়ানি কম বেশি সবাই তৈরি করতে পারে, কিন্তু আমি কিভাবে খুব সহজে ঘরে তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, হাফ কাপ পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, পোস্ত, এগুলো আমি একটি ব্লেন্ডারের জারে পেস্ট করে নিয়েছি। নিয়েছি হাফ কাপ টক দই। এবার আমি নিয়েছি প্রায় 2টি মুরগি, 8 পিসের মতো হবে। এখানে জর্দার রং, লেবুর রস, লবণ দিয়ে মেখে রেখেছি। এগুলোকে একটু লাল করে ভেজে নেব, শুধু জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে পেস্ট আর টক দইটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব। এখানে গরম মশলা, আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, এই সব মশলাগুলোই দিয়েছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে এটাকে প্রায় 15 মিনিটের মতো ভালো মতো করে কষিয়ে নিব, যতক্ষণ তেলটা না ছেড়ে দেয়। এটা অবশ্যই ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি যদি আপনি না দিতে চান, একটু টমেটো সস দিলেও হবে। তো আমি এখানে এই যে কষিয়ে নিয়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আমি সুন্দর মতো করে রান্না করে নিয়েছি। এটা এক সাইডে রেখে আমি আগে থেকে প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল, স্টার অ্যানিস, কাবাব চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো দিয়ে আমি এটাকে সুন্দর মতো একটু ভেজে নেব। আপনাদের কাছে যদি কাবাব চিনি, স্টার অ্যানিস না থাকে তাহলে সেটা নাও দিতে পারেন, স্কিপ করলেও হবে। আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল, এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি প্রায় 1 কেজির মতো, 20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। এগুলো আমি সুন্দর মতো করে এবার লবণ দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি 1 কেজির মতো চাউল নিয়েছি, সেই কারণে আমি 2 কেজির মতো পানি নিব। তো আমি এখানে একটু কম পরিমাণ পানি দিব, মানে 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি, সেখানে আমি 1 কেজি 800 গ্রামের মতো পানি দিব। আর 200 গ্রাম পানি দিব না, এটাকে দমে রাখলেই হয়ে যাবে। তো আগে থেকে গরম করে রাখা আমি সেই পানিটাই এখানে ঢেলে এখানে দেবো আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন প্লিজ। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে নিয়েছি। এখানে একটু চেক করে নিব যে লবণটা পারফেক্ট আছে কিনা। যদি না থাকে এই পর্যায়ে দিতে হবে, নয়তো পরে দিলে এটা ব্যালেন্স ঠিক হবে না। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে দেখে নিয়েছি। নিয়ে এখানে আমি রান্না করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দেব। তো এখানে আমি গ্রেভিটা কম রেখেছি, কারণ আমার চিকেন বিরিয়ানির মধ্যে গ্রেভিটা কম হলেই ভালো লাগে, এই কারণে আমি কম রেখেছি আর কি। তো এখানে আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে 5 মিনিটের মতো 10 মিনিটের মতো দমে রাখবো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো, দিয়ে দিলাম 5-6টির মতো কাঁচা। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কেওড়া জল দিব, 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। দিয়ে এখানে আমি টমেটো কেচাপ দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ দিতে পারেন। দিয়ে এটাকে দমে দিতে হবে। এখানে চাইলে বাদাম কুচিও দিতে পারেন। তো এটাকে আমি এবার প্রায় 10 মিনিটের মতো দমে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একবার নাড়াও দিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিটের মতো রেখে নাড়া দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিট পরে চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমার এটা কত ঝরঝরা হয়েছে। এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর অনেক ঝরঝরাও হয়েছিল। আশা করছি আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদেরটাও এমন হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি শেয়ার করে। আসসালামু আলাইকুম।